তো শুরুতে আসছে একটা হেডিং দিয়েছে তথ্যভিত্তিক ফোকাস করতে বলছেন, তথ্যভিত্তিক ফোকাস করতে বলছেন, এবং তার যে ডিটেলস সেগুলো নিচের দিকে আমি ক্রমান্বয়ে আমি বলার চেষ্টা করছি, আপনার মনোযোগ আকর্ষণ করছি। আবারও নেতৃত্ব এবং কল্পনা সম্পর্কে কিছু কথা তিনি শেয়ার করছেন আমাদের সাথে। এবং এই সম্প্রদায়ের অন্যতম বড় একটি শক্তি হলো, মানে অনপেসিভের বড় একটি শক্তি হলো সম্প্রদায়, মানে কমিউনিটির শক্তি হলো যে অবিশ্বাস্য আনুগত্য। এই যে আমরা অনপেসিভে যারা আমরা ফাউন্ডিং মেম্বার রয়েছি, আমরা আমাদের সবচেয়ে বড় একটা হলো শক্তি এসআর অনুধাবন করেন, সেটা হচ্ছে আনুগত্য। অবিশ্বাস্যভাবে আমরা আনুগত্য করি। এবং তিনি বলছেন যে আমাদের অনেক নেতার দেখানো শক্তি এবং সৃজনশীলতা, আমাদের অনপেসিভের গ্লোবাল লিডারদের মধ্যে কিছু লিডার রয়েছেন, তাদের দেখানো শক্তি এবং তাদের মধ্যে সহজ সৃজনশীলতা, স্পষ্টতা, সেটা কিন্তু তিনি এটা স্মরণ করে দিচ্ছেন। এবং একই সাথে তিনি আবারও বলছেন যে আপনাদের অনেকে ইউটিউব এবং অন্যান্য প্ল্যাটফর্মে আপনারা গিয়েছেন, আপনারা উৎসাহ, এই যে আমরা এই অনপেসিভ সম্পর্কে একটা উৎসাহ বা উৎফুল্লতা বা এটার মধ্যে একটা পজিটিভিটি আমরা শেয়ার করি, আপনার উৎসাহ ভাগ করে নিতে এবং অন্যদের উৎসাহিত করতে আমরা কিন্তু এটা, যারা আমার ইউটিউবে অলরেডি কন্টেন্ট আপলোড করে পজিটিভলি, তাদেরকে তিনি এটা উৎসাহিত করতে, তিনি যেটা বোঝেন যে তারা তাদেরকে উৎসাহিত করতেই সেটা শুধুমাত্র করে থাকে। এর জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই। এসআর জানাচ্ছেন যে আমরা যারা পজিটিভলি অনপেসিভকে ধারণ করে অনপেসিভের পজিটিভলি আমরা শেয়ার করতেছি, যাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করছি, সেই সম্পর্কে যারা আমরা করছি তাদেরকে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। এবং আপনার যে ইতিবাচকতা, আমাদের যারা আমরা ইউটিউবিং করি, আমাদের যে ইতিবাচকতা, নিষ্ঠা এবং আমাদের অনুপ্রাণিত করে, মানে এসআরকে অনুপ্রাণিত করে, আমরা যারা ইতিবাচকতা মানে পজিটিভলিভাবে যে আমরা উপস্থাপন করি সেগুলা, এবং নিষ্ঠা, সততা এবং সঠিক তথ্য যেগুলো আমরা শেয়ার করি সেগুলা বিষয়ে তিনি আমরা এসআরও কিন্তু অনুপ্রাণিত হন। একই সাথে আমরা সকলকে গুরুত্বপূর্ণ একটি কথা মনে করে দিতে চাই। তিনি কি কথা মনে করে দিতে চাচ্ছেন সেটা তিনি আবার বলছেন যে যা কিছু শেয়ার করা হচ্ছে, এই যে আমার মন্তব্য, আমি ফিরোজ হোসেন বলছি, আমার মন্তব্য অনুযায়ী আমি 3-4 মাস ধরে যা শুনেছি, সেটা অনেকেই হয়তো শুনেছে, সেটা আমি এখন এই মুহূর্তে শব্দগুলো উচ্চারণ করতে চাই না। জাস্ট কিছু বলবো যে গত 3-4 মাস ধরে যা শুনেছি, বিশাল অঙ্কের অ্যামাউন্টের অনেক কিছু বোনাস আসবে, ই হবে সে হবে, আমি সংখ্যা উল্লেখ করতে চাই না, আবারও বলছি, সেগুলা সম্পর্কে এসআর, আমার ধারণা এই সম্পর্কে এই দুটো লাইন আমি মনে করব, যা কিছু শেয়ার করা হচ্ছে তার কিছু অংশ জল্পনা, এই যে জল্পনা এবং ইচ্ছাকৃত চিন্তা ভাবনা, এই যে এইখানে কিন্তু আমরা একটা জায়গায় এখানে বুঝতে পারতেছি, এটা অফিসিয়ালভাবে যা কিছু শেয়ার করা হয়েছে অফিসিয়ালভাবে হয় নাই, এগুলো সবই কারো জল্পনা, চিন্তাভাবনা বা চিন্তাভাবনা, ইচ্ছাকৃত চিন্তাভাবনা, মানে বানোয়াট কথাবার্তা উপস্থাপন করা হয়েছে বিভিন্ন মিটিংয়ে, বিভিন্ন ইউটিউবিংয়ে, সেগুলা। তো আমি কখনো আমাদের ইউটিউবে সংখ্যা উল্লেখ করি নাই, কখনো বলি নাই বিশাল অঙ্কের কিছু আসবে, এটাও বলি নাই। এসআর যেহেতু অফিসিয়ালভাবে ঘোষণা করেন নাই, এই জন্য এগুলো আমরা শেয়ার করি নাই। আপনি যদি আমাদের টেলিগ্রামে জয়েন না হয়ে থাকেন, আমি ছোটো ছোটো আপডেটগুলো কিন্তু টেলিগ্রামে দিয়ে থাকি, এবং আমার ইউটিউব হোয়াটসঅ্যাপ একটা চ্যানেল রয়েছে, ভিডিওর ডেসক্রিপশনে এগুলোর লিঙ্ক পেয়ে যাবেন, আপনি চাইলে সেখানে অংশগ্রহণ করে আপনি কিন্তু ছোটো ছোটো আপডেটগুলো জানতে পারেন। তো আমি আবারও যাচ্ছি এখানে, যে আমরা বুঝতে পারি যে এটি সর্বোত্তম উদ্দেশ্য, যত্ন এবং ভালোবাসা থেকে আসছে। এই যে যা কিছু শেয়ার করা হচ্ছে, এসআর আবার এটা বুঝতেও পারতেছেন, তিনি বলতেছেন এটি সর্বোত্তম উদ্দেশ্য সবাইকে টেক কেয়ার করা, যত্ন করা এবং ভালোবাসার, কোম্পানিকে ভালোবাসার থেকে এটা যা কিছু হয়েছে আসছে সেই বিষয়ে। কিন্তু এই ধারণাগুলি অভ্যন্তরীণ জ্ঞান, আমরা যারা এই ধারণা করছি এই বিষয়গুলো, এটা অভ্যন্তরীণ জ্ঞান, যা এটা পাবলিকলিভাবে বলাটাও ঠিক নয় এটা, এবং অফিসিয়ালভাবে যোগাযোগের উপর ভিত্তি করে এই ধরনের তথ্য শেয়ার করা হয়নি। যা কিছু এগুলো বিশাল অঙ্কের অ্যামাউন্টের কথা যেগুলো আমরা শুনতে পাই, সেগুলো অফিসিয়াল যোগাযোগ করে কিন্তু এই সব তথ্য ছড়ানো হয়নি। এই জন্য বলছেন অফিসিয়ালভাবে যোগাযোগের উপর ভিত্তি করে এগুলো করা হয় নাই। আমরা আগেই বলেছি, এসআর বলছেন, আমরা আগেই বলেছি পরবর্তী অধ্যায়টি অনপেসিভের ধারাবাহিকতা নয়। এই যে এখন অনপেসিভ যে পরের স্টেপে যাবে, অনপেসিভ না, অনপেসিভে আমরা এই তথ্যগুলো এখন এখানে পাচ্ছি ঠিকই,
আমরা কিন্তু একটা সম্ভবত একটা লিঙ্ক পাবো এই ওয়েবসাইটে ওইএসের পপ আপের মাধ্যমে, হয়তোবা সেটাতে আমরা পরের স্টেপে পরের একটা ওয়েবসাইটে আমরা চলে যাব, বা পরের আমাদের অফিসিয়াল ওগুলো কার্যক্রম হবে। অনপেসিভের কার্যক্রম আপাতত 8 বছরের জন্য স্থগিত থাকবে। হয়তোবা পরবর্তীতে যদি আল্লাহ তাআলা সুফল সেই দিন দেয়, স্যার বেঁচে থাকেন, এসমোবারে স্যারের ওয়াইফ যদি বেঁচে থাকেন এবং তারা যদি তাদের সদিচ্ছা থাকে, তাহলে অবশ্যই কোম্পানি এই 8 বছরের নিষেধাজ্ঞার পরে সেটা কিন্তু কন্টিনিউ করতেও পারে। আমরা নতুন একটা পর্যায়ে আমরা যাব। এখান থেকে আমরা সেটা হচ্ছে অনপেসিভের যা কিছু নিয়ে আসতে চেয়েছিল তার চেয়েও ভালো হতে পারে, সেটা ক্রমান্বয়ে সেটা নিচের দিকে পড়লে আপনি বুঝতে পারবেন। আমরা আগেই বলেছি পরবর্তী অধ্যায়টি অনপেসিভের ধারাবাহিকতা নয়, যা আসছে তা সম্পূর্ণ ভিন্ন হবে এবং আরও ভালো হবে। এটি একটি আমূল পরিবর্তন চিন্তিত করবে, যেটা এস্টার বলছেন, কিন্তু এটি অবশ্যই স্পষ্টতা, নির্ভুলতা এবং ঐক্যের সাথে যোগাযোগ করতে হবে। এই যে দেখছেন, অবশ্যই তিনি এটা স্মরণ করে দিতে চাচ্ছেন যে এটি এই যে পরের স্টেপে যাবে, সেক্ষেত্রে অবশ্যই স্পষ্টভাবে হবে। ধরেন যে আপনার একটা ইমেল অ্যাড্রেস ছিল বা আছে, সেই ইমেল অ্যাড্রেসের একটা অক্ষর একটা বানানো যেন ভুল নয়। পরের স্টেপে যে যাওয়ার ক্ষেত্রে যে ধরনের লিঙ্ক আসবে, যেই নির্দেশনা থাকবে, সেই অনুযায়ী পরবর্তী ধাপে যেতে, ওই পর্যায়ে যেতে, পরের ওয়েবসাইটে যেতে আমাদের সকল ডাটাগুলো নিজেদেরকে হয়তো কিছু তথ্য দিতে হবে। সেখানে প্রমাণ হবে যে আমি আসলে প্রকৃতপক্ষে ফাউন্ডিং মেম্বার কিনা। এটাও হতে পারে, আমি একটা ব্যক্তিগত মতামত বলছি, এটা হওয়ার সম্ভাবনা আছে। সেখানে আমরা যখন পার হয়ে যাব, তখন কিন্তু আমাদেরকে কি করতে হবে, স্পষ্ট করতে হবে আমার যা কিছু ঘটবে, স্পষ্টতা, নির্ভুলতা এবং ঐক্যের সাথে যোগাযোগ করতে হবে। ঠিক আছে, হয়তো বলতে পারে যে অমুক লিডারের সাথে যোগাযোগ করেন, মানে এটা কিভাবে হবে সেটা স্যার এখনো ক্লিয়ার করেনি, কিন্তু কিছুটা ধারণা দিচ্ছেন। জানেন, এটা আমি যা বললাম এটা ভুলও হতে পারে, সঠিক নাও হতে পারে। অনুমান ভাগাভাগি করা, এমনকি ভালো উদ্দেশ্য থাকা সত্ত্বেও বিভ্রান্তি তৈরি করতে পারে এবং বার্তা প্রেরণ করতে পারে। এই যে যা কিছু শেয়ার করা হচ্ছে, এটা সঠিকভাবে যদি অফিসিয়ালভাবে না তথ্য আমরা পাই, আমরা আমাদের মন মতো যেগুলো বলতেছি এগুলো নাও ঘটতে পারে। অফিসিয়ালভাবে যা কিছু ঘটবে সেই দিকেই আমরা এগিয়ে যাব, সেটাকেই আমরা সঠিক মনে করব। আমি মন থেকে আমি কি বললাম, কি বাক্য বললাম, যতই আমি উৎফুল্লতা দেখাই না কেন, যতই আমি আশার বাণী শোনাই না কেন, সেটা যদি অফিসিয়ালভাবে না হয়ে থাকে, সেই কথাটাকে বিশ্বাস না করাটাই ভালো। আমি আমার কথা বলছি। তারপর আমি পরের দিকে যাচ্ছি, এই পপ আপের শেষের দিকে প্রায় চলে এসেছি। আর আমরা কে বা আমরা কোথায় যাচ্ছি তা প্রতিনিধিত্ব করে না, সেটা উপরের লাইন থেকে নিচের দিকে আবার চলে এসছে। তাই আমরা আমাদের সকলকে অনুরোধ করছি, বিশেষ করে আমাদের সবচেয়ে দৃশ্যমান এবং সোচ্চার নেতাদের যারা সামনের সারিতে রয়েছে, তাদেরকে উদ্দেশ্য করে তিনি বলছেন, দয়া করে ধৈর্য ধরুন এবং তথ্যের জন্য অপেক্ষা করুন। অগ্রিম আগ বাড়িয়ে কোনো তথ্য ছড়াবেন না, বা গুজব ছড়াবেন না। দয়া করে ধৈর্য ধরুন এবং তথ্যের জন্য অপেক্ষা করুন, যা একেবারে কাছাকাছি। বিশ্বাস করুন, যখন সঠিক সময় আসবে আমরা সঠিক উপায়ে প্রচুর তথ্য প্রদান করবো। স্যার বলছেন সঠিক চ্যানেলের মাধ্যমে, সঠিক প্রসেসের মাধ্যমে তিনি সঠিক চ্যানেলের মাধ্যমে তথ্য জানিয়ে দেবেন। যাই হোক, এটা আপনি যা আশা করছেন তা নয়, এবং পরবর্তীতে যা ঘটবে তাতে আপনি খুব বেশি খুশি হবেন। আমরা আপনার কণ্ঠস্বরকে মূল্য দেই। আপনি যে পরিশ্রম করছেন, আপনি যে কণ্ঠ দিচ্ছেন, আপনি যে পজিটিভলি প্রচার করছেন বা মানুষকে উৎসাহিত করছেন, সেইগুলোর প্রতি স্যার মূল্যায়ন করছেন, মূল্য দিচ্ছেন। আমরা আপনার আবেগকে মূল্য দেই, স্যার বলছেন। এবং একই সাথে যদি আমরা সত্য এবং স্পষ্টতার চারপাশে সারিবদ্ধ হই, আমরা আমাদের দিকে যাত্রা করব। বড় সাহসী, সুন্দর, ভাগ করা স্বপ্নে আগের চেয়ে আরও শক্তিশালী। কেমন হবে সেটা? আমরা আমাদের দিকে যাত্রা করবে। কোন দিকে যাত্রা করবে সেটা যদি হয় আরও বড় আকারে সেটা হতে পারে, এবং সাহসী পদক্ষেপ হতে পারে, এবং সুন্দর, আগের চেয়ে ভালো হতে পারে। এবং ভাগ করার স্বপ্ন, আপনি যে স্বপ্ন দেখেন সেই স্বপ্নের আগের চেয়েও শক্তিশালী হতে পারে। তাই সাথেই থাকুন, শীঘ্রই আসছে অসাধারণ নতুন জিনিস। এই যে শেষ বাক্য, দুইটা বাক্য, সাথেই থাকুন, একটা স্টে কন্টিনিউ, শীঘ্রই আসছে অসাধারণ নতুন জিনিস।
অতি শীঘ্রই আসছে, অসাধারণ নতুন জিনিস। শীঘ্রইটা হয়তো বা আগের মতো অত শীঘ্রই যেভাবে বলা হয়েছে বছর পার হয়ে গেছে ওইরকম আর শীঘ্রই হবে না। এই শীঘ্রইটা হয়তো অতি নিকটে ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় আমরা সেটা দেখতে যাচ্ছি। আল্লাহ আমাদের হায়াতে বেঁচে রাখুক, আমাদের সেই দিন দেখার তৌফিক দান করুক, এবং আমরা আমাদের যে আশা নিয়ে এখানে এসেছি সেই আশাটাকে আমরা পূরণ করতে পারি এ প্রত্যাশা রাখছি। এখনও পর্যন্ত যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এই ভিডিওটি যদি দেখে থাকেন শেষ পর্যন্ত, আমি রিকোয়েস্ট করব আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন অন করে দেবেন। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। পরবর্তী আপডেট জানার জন্য সাথেই থাকবেন। ধন্যবাদ।